খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলায়। এসআইআর নিয়ে একদিকে যখন প্রতিবাদে তৃণমূল রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, ঠিক অন্যদিকে বিজেপিও কিন্তু পাল্টা মিছিল করছে। তবে এবার এসআইআর নিয়ে মমতার অতীত মনে করালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাল্টা মমতার সরকারকে ভো সরকার বলে আক্রমণ সুকান্তের। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই বিরোধিতার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। দেখুন 21 সালের কথা, এই 2024 সালের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। ওনার উদাহরণটা নিয়ে বলি। 2002-এ যখন এসআইআর হয়েছিল 2002-3, তার আগে 2001-এ ভোট হয়েছিল। তাহলে আপনার যুক্তি অনুসারে 2001-এর যে ভোটার লিস্ট থেকে প্রায় 26 লক্ষেরও বেশি ভোটারদের নাম বাদ গেছিল, তাহলে সেই 21-এর সরকারও 2001-এর সরকারও ভুয়ো সরকার ছিল। সময়ের সাথে সাথে রেক্টিফিকেশন গুলো হয়। এসআইআর 10-12 বছর পর পর হওয়া উচিত, আরো ফ্রিকোয়েন্টলি হওয়া উচিত, প্রতি 4-5 বছর অন্তর অন্তর এসআইআর হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঠিক কি বললেন। বছর বছর এসআইআর হওয়া উচিত, আর এসআইআর এ বেরিয়ে আসবে অবৈধ ভোটারদের নামের তালিকা। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে সুর চড়াচ্ছেন, অতীত মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।